বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছি আমি। রহিম রুবন, চ্যানেল ওয়ানের পর্দায়। আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি এবং তার চিকিৎসা সহ সার্বিক বিষয়। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ বেশ কয়েকদিন যাবৎ এই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন লিভার, কিডনি এবং ফুসফুসের সংক্রমণ সহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি এই হাসপাতালে সবশেষ চিকিৎসা নিচ্ছেন। এই হাসপাতালটিতে তিনি অনেক আগে থেকেই তার এই রোগগুলোর তার যে একটি মেডিকেল টিম রয়েছে, সেই মেডিকেল টিমের তত্ত্বাবধানে এই হাসপাতাল থেকেই তার চিকিৎসাটি পরিচালনা করা হতো। সবশেষ 23 নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপরে যতটা সময় পেরিয়েছে ততই তার স্বাস্থ্য অবনতি হয়েছে বলেই আমরা এখন পর্যন্ত জেনেছি। সেই জায়গা থেকে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তার দলের নেতাকর্মী সহ সারা দেশের মানুষ কিন্তু অধীর আগ্রহে তার সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন। তার জন্য সারা দেশের মানুষই প্রার্থনায় মগ্ন রয়েছেন। তারা প্রার্থনা করছেন যেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে দেশবাসী এবং দেশের মানুষের মাঝে আবারও ফেরত আসতে পারেন। দর্শক, তার চিকিৎসায় সবশেষ যেই অবনতির কথা আমরা শুনেছিলাম যে তিনি আসলে তাকে আসলে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে তার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে। তারপরে কিন্তু বেশ গুজব ও ডালপালা মেলেছিল। সেই জায়গা থেকে বিএনপি এবং সরকারের পক্ষ থেকেও আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসা, সেই চিকিৎসা ব্যবস্থায় উন্নত সকল ধরনের ব্যবস্থাপনাই নেবার চেষ্টা করা হয়েছে। গতকাল চীন থেকে একটি মেডিকেল টিম এসে তার চিকিৎসায় সহায়তা করছে। আজকে সকালে যুক্তরাজ্যের একজন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি নামক একজন বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি ঢাকায় এসেছেন। তিনিও এই চীনা এবং খালেদা জিয়ার আগের মেডিকেল টিমটি ছিল তাদের সাথে সমন্বয় করেই কিন্তু তার যে চিকিৎসার পরবর্তী ধাপ সেটি আসলে তারা হাতে নেবেন। এখন এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে তার যেই রেগুলার যে চিকিৎসা সেটি চলছে। সেখানে বাংলাদেশের যেই মেডিকেল টিম এবং চীনার যে মেডিকেল টিম এবং যুক্তরাজ্যের যে আজকে নতুন করে এসেছেন, তারা সমন্বয় করে তাদের এই যে চিকিৎসা কার্যক্রম সেটি এগিয়ে নিচ্ছেন। তারা আশা করছেন, গতকাল আমরা যেটি জেনেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাথে সাথে বিএনপি চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন গতকাল জানিয়েছেন যে তিনি তাদের যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থায় বেগম খালেদা জিয়া এখনও রেসপন্স করছেন। যদিও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই চিকিৎসা নিয়ে, তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বেশ কিছু গুজবের ডালপালা মেলেছে। সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে কোনো ধরনের গুজবে কান না দিয়ে একেবারে দলীয় যে দায়িত্বশীল যারা রয়েছেন তাদের যে তথ্য, সেই তথ্যে সাধারণ মানুষকে ভরসা করতে বলা হয়েছে। দর্শক, আমরা একটু আমাদের একজন সহকর্মী এখানে আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। বিএনপি চেয়ারপারসনের এবারের যে চিকিৎসা ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসনের এবারের যে স্বাস্থ্য পরিস্থিতি, সেটি নিঃসন্দেহে খুব উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি করেছে। বিশেষত দেশের এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকালও আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকেও তাকে অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করে তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বেশ জোরালো ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। হাসপাতাল ঘিরে আমরা দেখছি প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা মোতায়েন রয়েছেন এবং এসএসএফ এর মতো দক্ষ বাহিনীও কিন্তু তার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থায় তারা নিয়োজিত রয়েছেন। গতকাল পর্যন্ত আমরা দেখেছি হাসপাতালের আশপাশে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের বেশ কিন্তু উপস্থিতি ছিল। তারা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তারা জানতে চাচ্ছিলেন, তারা অপেক্ষা করছিলেন এভারকেয়ার হাসপাতালে তার স্বাস্থ্য পরিস্থিতি সবশেষ কি হচ্ছে। যে গুজবগুলো ডালপালা বেলেছিল, সেই গুজবই আসলে কতটা সত্য, এইসব বিষয় জানার জন্যই কিন্তু মানুষ এই হাসপাতালে আসছেন। আরও একটি বড় বিষয় রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে, তিনি আসলে লন্ডনে অবস্থান করছেন।
তিনি আসলে কবে আসবেন, তিনি আসবেন কিনা, বা বিএনপি চেয়ারপারসনের যে স্বাস্থ্য পরিস্থিতি কিছুটা যে উন্নতি হচ্ছে শোনা যাচ্ছে, এক্ষেত্রে তাকে আবার বিদেশে নেওয়া হতে পারে কিনা বা নেয়ার সেই বাস্তবতা আছে কিনা, সেটি নিয়ে কিন্তু মানুষের নানান রকমের প্রশ্ন রয়েছে। এসব প্রশ্ন নিয়ে আমাদের একজন সহকর্মী এখানে আছেন। তিনি বাংলা ভিশনের আহ, নিজস্ব প্রতিবেদক, আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। তার কাছ থেকে একটু শুনতে চাই। নাবিল, অনেকবারই এই হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা দেখেছি তিনি আবারও সুস্থ হয়ে ফিরে গেছেন। এবারের অবস্থাটা একটু জটিল মনে হচ্ছে। সারা দেশের মানুষও বেশ উদ্বিগ্ন অবস্থায় দেখা যাচ্ছে। এর ভিতরে যে বড় বিষয়টি মাথাচাড়া দিচ্ছে, বড় বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটি গুজব। আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের, বিএনপি নেত্রীর আহ, আহ, মৃত্যুর মতো গুজবও কিন্তু ছড়াবার চেষ্টা হয়েছে। আপনি এই বিষয়গুলো আসলে কিভাবে পর্যবেক্ষণ করেছেন? কিভাবে আসলে এই গুজব আসলে বিএনপির পক্ষ থেকে প্রতিরোধ করা যেত? রোমন, আপনি আসলে ঠিকই বলেছেন। আমি আজকেও যখন আসছিলাম তখন আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে বেগম জিয়া মারা গেছেন এমন এক ধরনের একটা গুজব ছড়িয়েছে। আমরা কিন্তু কয়েকদিন ধরেই এই ধরনের গুজব দেখছি। এর ফলে মানে আমার যেটা আসলে মনে হয় যে আসলে যেহেতু বেগম জিয়া অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী এবং সারা দেশের মানুষই কিন্তু আসলে দল মত নির্বিশেষে উনার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন এবং সেই ক্ষেত্রে উনার রিলেটেড যে কোনো নিউজই কিন্তু এখন অনেকে দেখছেন, ভিউ বেশি হচ্ছে। এই কারণে অনেক ভুইফুর অনেক গণমাধ্যম যেগুলো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর, তারা বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য যেটি আসলে মানুষকে আকৃষ্ট করবে, মানুষকে আতঙ্কিত করবে, মানুষ জানার চেষ্টা করবে, সেগুলো আসলে তারা ছড়িয়ে আসলে বেশি ভিউ পাওয়ার এক ধরনের চেষ্টা রয়েছে। এছাড়াও মূলধারার গণমাধ্যমের বাইরে যারা আসলে এখানে সংবাদ কাভার করতে আসছেন, আমরা দেখছি যাদেরকে, তাদের অনেকেই কিন্তু আসলে সেই সাংবাদিকতার যে এথিক্স, সেই জায়গা থেকে তারা কিছুটা আসলে পিছিয়ে আছেন। সেক্ষেত্রে অনেক খবর তারা আসলে যাচাই বাছাই না করেই কিন্তু আসলে বলছেন। সেক্ষেত্রে আসলে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তাদেরও উচিত আসলে কিছুটা অনেক মানে বিষয়টা যাচাই বাছাই করেই সংবাদগুলো জানানো। সেই সাথে যে সকল মিডিয়া হাউস এখানে যাদেরকে পাঠাচ্ছেন তাদেরকেও কিছুটা সাংবাদিকতা যে সকল নীতিমালা মালা রয়েছে সেগুলো যাতে তারা মেনে সংবাদ প্রচার করেন, সেগুলো তাদের আসলে মানে সেটাই আসলে বলে পাঠানো উচিত তারা যাদেরকেই পাঠাচ্ছেন। সেই সাথে আমরা যারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছি, সংবাদগুলো দেখছি, তাদের আসলে উচিত যেগুলো একেবারেই বিশ্বাসযোগ্য যে সকল গণমাধ্যম রয়েছে, যে সকল মূলধারার যে সকল গণমাধ্যম রয়েছে সেগুলোকে আসলে দেখা উচিত। একটা ইউটিউব চ্যানেলেই যদি খালেদা জিয়ার যে কোনো একটা মানে তথ্য যদি জানানো হয়, সেটি আসলে তাৎক্ষণিকভাবে আসলে বিশ্বাস করা উচিত না। আমরা কিন্তু দেখেছি যে গত কয়েকদিন যাবতই কিন্তু বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে এবং এই গুজবের ফলে কিন্তু অনেক নেতাকর্মী এসে এখানে ভিড়ও করেছেন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীদের এখানে আসতে না করা হয়েছে, কারণ ভিড়ের কারণে এখানে যারা অন্যান্য যারা চিকিৎসা নিতে আসছেন তাদেরও কিন্তু সমস্যা হচ্ছে। এবং আমরা এটাও দেখছি যে তারেক রহমান তিনি দেশে ফিরছেন, এই বিষয়েও কিন্তু অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। গত বছরের ওনার এয়ারপোর্টে আসার একটি ভিডিও, সেটিও আমি দেখলাম, সেটিও ছড়িয়ে বলা হচ্ছে যে তারেক রহমান নাকি চলে আসছেন, রওনা দিয়েছেন। এই ধরনের অনেক গুজব আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে এসে আসলে আমরা যেটি জানতে পারছি সেটি হচ্ছে যে বেগম জিয়ার যে শারীরিক যে অবস্থা সেটি তো স্থিতিশীল আছে এবং যুক্তরাজ্য থেকে ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ দল এসে পৌঁছেছে। এর আগে চীন থেকে একটি বিশেষজ্ঞ দল এসে পৌঁছেছে এবং চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ দল এসে পৌঁছানোর কথা রয়েছে। তারা আসবেন, তারা পর্যবেক্ষণ করবেন, দিক নির্দেশনা দেবেন। এছাড়াও কিন্তু যুক্তরাজ্য থেকে বিভিন্ন চিকিৎসকরা তারা অনলাইনে যুক্ত হয়ে কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন। তো সব মিলিয়ে চিকিৎসকরা কিন্তু সেটি যাচাই বাছাই করবেন যে আসলে বিদেশে নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা এবং তাকে বিদেশে নিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা রয়েছে কিনা, তারপরে কিন্তু সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে যদি যদি বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি না থাকে তখন তারেক রহমানের দেশে আসার যে বিষয় সেটি হয়তো তারা সিদ্ধান্ত নেবেন। তো এই মুহূর্তে আমাদের যেটি মনে হয় যে আমাদেরও অনেক সচেতনতার সহিত এই সংবাদগুলো প্রচার করা উচিত। সেই সাথে যারা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরও উচিত যেগুলো মূলধারার প্রতিষ্ঠিত গণমাধ্যম সেই সকল গণমাধ্যমের খবরগুলোই দেখা। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে গুজব নিয়ে বিএনপি চেয়ারপারসন এর আগেও দেখেছি অন্য অনেক গুরুত্বপূর্ণ মানুষের যখনই একটু স্বাস্থ্য পরিস্থিতি খারাপ হয় তখনই কিন্তু এক ধরনের ভিউ ব্যবসায়ী, যাকে আসলে খুব সংক্ষেপে বলা যায় যে এই টাইপ কিছু মানুষ বা কিছু গণমাধ্যম নামধারী প্রতিষ্ঠান পক্ষ থেকে এই ধরনের গুজবগুলো ছড়ানো হয়। তারা মূলত
কোনো রকমের তথ্য যাচাই বাছাই না করে একজন থেকে শুনে আসলে সেই তথ্যগুলো প্রচার করে। সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকেও কিন্তু বারবারই তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে কোনো ধরনের গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করবার জন্য মানুষকে আসলে যে মানুষ যে উদ্বিগ্নতার ভিতরে রয়েছে, উৎকণ্ঠার ভিতরে রয়েছে, সেই উদ্বেগ উৎকণ্ঠা যেন আর না বাড়ানো হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত এখানে যারা চিকিৎসা দিচ্ছেন বিএনপি নেতাকর্মী সহ বিএনপি চেয়ারপারসনের পরিবার, তারা খুবই অধীর আগ্রহে প্রত্যাশা করছেন যে যেভাবে বিএনপি চেয়ারপারসন চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, সেই জায়গায় তারা আস্থা রাখতে চাচ্ছেন। তারা বলছেন যে যেহেতু তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তারা আশা করছেন এই যে এবারে যে চিকিৎসা ব্যবস্থা কিছুটা জটিলতা থাকলেও সেই চিকিৎসা ব্যবস্থায় সফলতা আসবে এবং বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে আবারও বাসায় ফিরতে পারবেন। দেশবাসীর যে প্রত্যাশা, আবারও তিনি যেমন মণিকোঠায় মানুষের রয়েছেন, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির যেই ময়দান, সেই ময়দানে কিন্তু বিএনপি চেয়ারপারসনের মতো এত বেশি জনপ্রিয় এবং এত বেশি গুরুত্বপূর্ণ আর কোনো ব্যক্তি নেই। তার চিকিৎসা ব্যবস্থায় সর্বোচ্চ চেষ্টা কিন্তু আমরা দেখছি এভারকেয়ার হাসপাতাল থেকে করা হচ্ছে। সেই চিকিৎসা ব্যবস্থার ভেতরে সরকারি যত রকমের সহায়তা, গতকালও আমরা দেখেছি সরকারের আহ, 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 পরিকল্পনা উপদেষ্টা তিনি এই উপদেষ্টা পরিষদের একটি বৈঠক থেকে বেরিয়ে তিনি কিন্তু তার বিএনপি চেয়ারপারসনকে ভিভিআইপি ঘোষণা করেছেন এবং তিনি তখন বলেছেন যে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার প্রয়োজনে যত কিছু করা সম্ভব, যত কিছু প্রয়োজন সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল ক্ষেত্রেই তাদেরকে সহায়তা করা হবে। সেই জায়গা থেকে খুব আশা করাই যায় যে বিএনপি চেয়ারপারসন যেমনি তার চিকিৎসায় সাড়া দিচ্ছেন, যেমনি তার লিভার কিডনি সহ ফুসফুস সংক্রমণের যেই অবনতি ছিল, সেই পরিস্থিতি থেকে যেহেতু উত্তরণ ঘটছে, দেশবাসী সহ বিএনপি নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, চিকিৎসকরা প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারপারসন খুব দ্রুতই হয়তো সুস্থ হতে পারবেন। যদি এই যাত্রায় এখান থেকে সেইভাবে পুরোপুরি চিকিৎসা ব্যবস্থা না করা যায়, পরে হয়তো এই যে বিদেশ থেকে যে চিকিৎসক দল এসেছেন, তারা সিদ্ধান্ত নেবেন এবং তারা পরামর্শ দেবেন তাকে আসলে কোন দেশে নেওয়া হবে বা নেওয়া প্রয়োজন হবে কিনা।